And then Ronaldo! What a goal by Cristiano Ronaldo! It's Messi! It's glorious! It's Ronaldo! It's Messi! Brilliant! So hey guys, welcome back to Queen Sheet. একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। কাল যে সবাই জানো যে ভোরবেলা কালকে রাতে বলতে গেলে 12:30 থেকে কোপা ইটালিয়া ফাইনাল ছিল আটালান্টা ভার্সেস জুভেন্টাসের। তো সেটাই জুভেন্টাস 2-1 জিতে যায় অ্যান্ড এটা পিরলো সেকেন্ড ট্রফি। আমরা জানি যে সিরিয়াতে পিরলো সিরিয়া টাইটেল জিততে পারেনি, ইভেন ইউসিএল থেকেও বলতে গেলে বাদ হয়ে গেছে, কারণ এখন একটা ম্যাচ যদিও বাকি আছে, তো বলা যায় না যে এখন পুরোটাই নেপোলির ওপর ডিপেন্ডেন্ট রয়েছে ইউভেন্টাস। কারণ ইউভেন্টাস যদি নেক্সট ম্যাচটা বোলোনিয়ার সাথে যদি জিতেও যায়, অ্যান্ড সেই ক্ষেত্রে নেপোলিকে মাস্ট হারতে হবে বা ড্র করতে হবে। যদি নেপোলি ম্যাচটা জিতে যায় তাহলে জুভেন্টাস আর আউট অফ দ্য চ্যাম্পিয়ন্স লিগ অ্যান্ড দে উইল প্লে ইউরোপা লিগ। সো এইটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডেবিউ বলা যায় অ্যান্ড্রিয়া পিরলোর জন্যে, বাট অ্যান্ড্রিয়া পিরলো তার সেকেন্ড ট্রফিটা নিজের ক্যারিয়ারে অ্যাড করে নিল জুভেন্টাসের হয়ে। তো এই ভিডিওটাতে আমি ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করব না, ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের একটা আলাদা ভিডিও আসবে, রাতের মধ্যেই চলে আসবে, আজকে যে ওই 1:30টার মধ্যে চলে আসবে রাত্রিবেলায়। তো আজ এইটাই খালি এমনি ম্যাচটার ডিসকাশন করবো, সামারিটা জাস্ট রিপোর্টটা যেটা ম্যাচ রিপোর্ট সেটা ডিসকাস করবো। তো এই ম্যাচে এই ভিডিওটাতে কোনো ট্যাকটিক্যাল অ্যানালাইসিস হবে না, এমনি নর্মাল ম্যাচটা অ্যানালাইসিস করবো। তো প্রথমে যদি আমরা বলি যে এই ম্যাচের এমভিপি হয়েছে ফেডেরিকো কিয়েসা, ভেরি কংগ্রাচুলেশনস টু হিম। কারণ ফেডেরিকো কিয়েসা এই ম্যাচটাতে দারুণ খেলেছে, যেমন দিহান কুলুসেভস্কি তেমনি ফেডেরিকো কিয়েসা। রোনাল্ডো একটু আউটক্লাস লাগছিল এই ম্যাচটাতে, কারণ আউটক্লাস বলবো না, হি ওয়াজ বেটার দ্যান দি আদার ম্যাচেস। লাস্ট কয়েকটা ম্যাচ ধরে রোনাল্ডোকে আমরা দেখছি যে রোনাল্ডো আবার নিচে ফর্মটা ফিরে পাচ্ছে, অ্যান্ড এই ম্যাচটায় স্পেশালি বলতে গেলে ফার্স্ট গোল যেটা সেটা কিন্তু রোনাল্ডোর জন্যই হয়েছে। আমি যদি বলি পার্সোনালি রোনাল্ডোর জন্যই হচ্ছে, কারণ ফার্স্টে যখন কিয়েসার থেকে রোনাল্ডো যখন বলটা পেলো, রোনাল্ডো শট নেওয়ার আগে কিন্তু পেনাল্টি বক্সে পড়ে গেছিলো, অলদো বলটা কিন্তু রোনাল্ডো পেছনে ব্যাক পাস পড়ে যাওয়ার পরেও পা দিয়ে ব্যাক করে ম্যাকেনিকে দেয়, ম্যাকেনি ওখানে ডিফেন্ডার আটকে যাওয়ার জন্য ও নিজে শটটা নিতে পারেনি, যার জন্য ম্যাকেনি কিন্তু পাস দিয়েছিল কুলুসেভস্কিকে, অ্যান্ড ইট ওয়াজ এ ডিরেক্ট কার্লার ফাইন ফিনিশ ফ্রম দিহান কুলুসেভস্কি, অ্যান্ড Golini was clearly outclassed by Dihan Kulusevski. তো এটা হচ্ছে একটা সেরা মুহূর্ত ছিল জুভেন্টাস ফ্যান্সের কাছে, কারণ আমরা যদি দেখি সেই মার্চ মাসের পরে আবার স্টেডিয়ামে সিরিয়াতে ইটালিতে বলতে গেলে ফ্যান্সরা আবার ফিরে এসছে। সো এটা তাদের কাছে স্পেশালি একটা খুবই ভালো মুহূর্ত। সবাই জানে যে ফ্যান্স ছাড়া ফুটবল ইজ নাথিং, ইনকমপ্লিট। সেই ক্ষেত্রে ফ্যান্সরা এসছে, একটা খেলার আলাদাই একটা মান ছিল বলতে পারো। তো প্রথমে আসছি যে এবার ফরমেশনটা কী ছিল। ফরমেশন যদি আমরা দেখি যে অ্যাটালান্টার ক্ষেত্রে 3-4-2-1 ছিল, যেখানে অ্যাট দ্য সেন্টার ব্যাকে ব্যাক লাইনটা যদি দেখি সেইখানে ছিল হচ্ছে পালমোলিনো, রোমেরো আর টোলয়। রোমেরো হচ্ছে আমাদের আর্জেন্টিনিয়ান, আর টোলয় ছিল অ্যান্ড is a disappointment for the Atalanta team because Toloi got a red card in the second half, which costed Atalanta, because Atalanta তখন এমনি ভালো খেলছিল অ্যাটালান্টা, তাও ফাইট ব্যাক করার চেষ্টা করছিল, কিন্তু টোলয়ের সেই রেড কার্ডটার পরে অ্যাটালান্টা পুরোই হাল ছেড়ে দেয়।
সেটা নিয়ে পরে আসছি। তো যেটা বলছিলাম ফরমেশনটা, মিডফিল্ডে ছিল রবিন গোজেন্স, যেটা আমরা বলতে থাকি যে লেফট মিডে যেটা খেলে লেফট উইং ব্যাকে। রাইট উইং ব্যাকে ছিল হাতেবোর। সেন্টার মিডে ফ্রয়লার আর দিরুন, খুবই একটা ভালো কম্বিনেশন হয় ফ্রয়লার দিরুনের। অ্যাটাকিং মিডফিল্ডে আমরা যদি দেখি পেসিনা আর ম্যালিনভস্কি, যে মানে গোল স্কোরার অফ অ্যাটালান্টা ম্যালিনভস্কি। আর অ্যাজ এ স্ট্রাইকারে ছিল জ্যাপাটা, ডিভান জ্যাপাটা। মুরিয়েলকে যেহেতু সুপার সাব হিসেবে ইউজ করে গ্যাসপেরিনি, ওর জন্য সেকেন্ড হাফে আমরা মুরিয়েলকে আবার দেখেছিলাম। অ্যাটলান্টা টপ স্কোরার রয়েছে এখনো পর্যন্ত 22টা গোল রয়েছে এখনো। তো এটা গেল হচ্ছে অ্যাটালান্টার ইয়েটা। তো এইবার আমরা ডিসকাস করবো হচ্ছে মানে দেখবো যে জুভেন্টাসের ফরমেশনটা কী ছিল। জুভেন্টাসের ফরমেশন যদি আমরা দেখি, জুভেন্টাসের ছিল হচ্ছে 4-4-2, যেটা ওদের জেনারেল ফরমেশন। অ্যান্ড্রিয়া পিরলো যেটা বেশিরভাগ প্রেফার করে। তো ডিফেন্স লাইনে অ্যাজ ইউজুয়াল আমরা আজকে দেখতে পাই যে কিয়েলিনিকে খেলাচ্ছে, কারণ বনুচিকে কয়েকদিন রেস্ট দিচ্ছিল। বনুচি যদিও সেকেন্ড হাফে আমরা বনুচুকে দেখতে পেয়েছি, কিন্তু ফার্স্টে কিয়েলিনি স্টার্ট করে। ম্যাথিয়াস ডিলিক্ট, রাইট ব্যাকে কোয়াদ্রাদো, লেফট ব্যাকে ড্যানিলো। আলেক্সান্ড্রোর একটু চোট রয়েছে, যার জন্যে ড্যানিলোকে লেফট ব্যাক খেলাচ্ছে। আমরা লেফট মিডে যদি দেখি কিয়েসা, রাইট মিডে হচ্ছে ম্যাকেনি, সেন্টার মিডে র্যাবিয়েট অ্যান্ড বেন্টনকার। তো আর ফরওয়ার্ডে যদি দেখি অলওয়েজ ক্রিশ্চিয়ান রোনাল্ডো অ্যান্ড মোরাতা ডিবালার জায়গায় আমরা ডিহান কুলুসেভস্কিকে দেখি গোল স্কোরার, আর ফেডরিকো কিয়েসাও যেটা গোল স্কোরার জুভেন্টাসের হয়। তো আর একটা কথা, বুফনকে আমরা দেখতে পাই যে গোলকিপার হিসেবে, আর অ্যাটলান্টার হিসেবে গোলিনিকে দেখতে পাই। বুফোকে আমরা জুভেন্টাসের হয়ে খেলা যখনই আমরা দেখেছি যে কোনো ইম্পর্টেন্ট ম্যাচগুলো হয়, বুফো ইজ অলওয়েজ প্রেফারেবল আদার দ্যান সিজনি, বিকজ বুফো ইজ অলওয়েজ আ গ্রেট প্লেয়ার, উই অল নো। তার জন্যে বুফোকে অলওয়েজ স্টার্ট করানো হয় জুভেন্টাসের থেকে। আর বুফো আমরা জানি যে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, তার জন্যে আই থিঙ্ক বলোনিয়ার সাথেও বুফোকেই স্টার্ট করানো। তো এটা গেল ফরমেশনটা। তো এইবার আসি ম্যাচটা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে জুভেন্টাসের সেকেন্ড ট্রফি এই সিজনের, অলদো যেটা আমি বলেছিলাম সিরিয়া টাইটেল জিততে পারেনি, চ্যাম্পিয়ন্স লিগ থেকে হয়তো আউট হয়ে যেতে পারে, বাট অ্যাটালান্টার ওপরে আগেনস্ট এ 2-1 ভিক্টরি অ্যান্ড একটা পারফেক্ট বার্থডে গিফটও বলা যেতে পারে অ্যান্ড্রিয়া পিরলোর জন্য, কারণ অ্যান্ড্রিয়া পিরলো 42 ইয়ার্স ওল্ড হলো মানে কালকে। অ্যান্ড একদম পারফেক্ট গিফট হতে পারে অ্যান্ড্রিয়া পিরলোর জন্য একটা ট্রফি দিয়ে নিজের 42nd বার্থডেটাকে স্টার্ট করা, একটা নিউ স্টার্ট ফর হিজ নিউ ইয়ার জার্নি। যাই হোক, তো হয়তো আমরা যদি দেখি যে ফার্স্ট হাফটা না অ্যাটালান্টা খুবই ভালো খেলছিল, জুভেন্টাসের থেকে অ্যাটালান্টা ফার্স্ট হাফটা অনেকটা বেশি ডমিনেট করেছে, বাট সেকেন্ড হাফে অ্যাটালান্টাকে অতটা ভালো দেখা যায়নি, কিন্তু জুভেন্টাস ওয়ার ডমিনেটিং দ্য সেকেন্ড হাফ। তো এই পর আসি যে যেটা আমি বললাম যে ফ্যান্সদের আসাটা কতটা ইম্পর্টেন্স হয়েছে এই ম্যাচে। আমরা জানি যে যেটা আমি বলেছিলাম আগেই যে ফ্যান্স ছাড়া ফুটবল ইনকমপ্লিট। তো একটা ফ্যান্স কী করে, ফ্যান্সরা হচ্ছে মনে মোটিভেট করে প্লেয়ারদের, তাদেরকে তাদের মনোবল বাড়ায়, তাদেরকে তাদের মানে একটা ইচ্ছা শক্তি আছে যে আজ এই সময় এতদিন তো ফ্যান্স ছিল না, তাও ওরা জানে যে ফ্যান্সরা অনলাইন বা টিভিতে দেখছে, তবুও সামনাসামনি যখন থাকবে তখন একটা আলাদাই ফিলিংস আছে প্লেয়ারদের যে তাদের জন্য অ্যাটলিস্ট জিততেই হবে। ইভেন জুভেন্টাসের প্লেয়াররা জানে যে তারা সিরিয়া টাইটেল জিততে পারেনি, অ্যাটলিস্ট পিরলোর জন্যে নিউ ম্যানেজার ডেবিউ হচ্ছে এটা তার। তো এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ডেবিউ বলাই যেতে পারে, কারণ অনেক কিছুই সে অনেক ম্যাচ হেরেছে, বাট অ্যাটলিস্ট এই ইম্পর্টেন্ট ট্রফিগুলো না হয় জুভেন্টাসের ক্যারিয়ারে তার সেগুলো। তো প্রথমেই থ্যাঙ্কস জানাবো ডিহান কুলুসেভস্কি অ্যান্ড ফেডেরিকো কিয়েসাকে। ডিহান কুলুসেভস্কি সেই আউটস্ট্যান্ডিং কার্লার যেটা টোটালি আউটক্লাস করে দিয়েছিল গোলিনিকে। গোলিনি আমরা জানি কত ভালো গোলকিপার, লাস্ট টাইম যখন অ্যাটালান্টার এগেনস্টে খেলা হলো রোনাল্ডোর পেনাল্টিটাকে ব্লক করে দিয়েছিল, যার জন্যে
অ্যাটালান্টা 1-0 জিতেও গেছিলো এই ম্যাচটা। অলদো এইবার এই ম্যাচটাতে গোলিনি খেলছিল ভালো, কিন্তু কিছু মিস্টেকের জন্যে, মানে গোলিনির মিস্টেক বলবো না, কিছু প্লেয়ারদের মিস্টেকের জন্যে, হাতে ওভার স্পেশালি ম্যাচটা হাতে ওভারের জন্যই হেরেছে আমি স্পেশালি বলবো, কারণ কিয়েসাকে ওখানে অতটা টাইম দেওয়া হয়নি, ওটাও আসবে একটু পরে। তো যেটা বলছিলাম কুলুসেভস্কির কথা, কুলুসেভস্কির একটা আউটস্ট্যান্ডিং কার্লারের জন্যে, মানে একটা খুবই অসাধারণ কার্লার ছিল ওটা। ওখান থেকে গোলিনি তখন, ওখানে বেশিরভাগ প্লেয়ার প্রেডিক্ট করেছিল যে কুলুসেভস্কি ব্যাক পাস করবে, কারণ আমরা এখন দেখি ম্যাকেনি পাসটা দিল, ওখানে অলরেডি কুলুসেভস্কির ওখানে লেফট ব্যাকে ওদের ছিল হচ্ছে মানে লেফট ব্যাক বলবো না, ওরা তো 3 অ্যাট দ্য ডিফেন্স খেলছিল, ওখানে পালমোলিনো কিন্তু ওখানে ওকে ধরে রেখেছিল, বাট কুলুসেভস্কির একটা স্লাইড টাচ নিয়ে বলটা যখন এগিয়ে গেল এক ফরওয়ার্ড যখন গেল, ওখান থেকে জাস্ট একটা ডিরেক্ট কার্লার নিয়েছে, অ্যান্ড ইট ওয়াজ সো পারফেক্ট দ্যাট ইট জাস্ট কনভার্টেড ইন্টু আ কার্লিং গোল, অ্যান্ড ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং গোল, যেটা গোলিনি ধরতেই পারেনি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আউটস্ট্যান্ডিং, ফাইন ফিনিশ। তারপরে আমরা যদি দেখি তার 10 মিনিট পরেই অ্যাটালান্টা গোল মানে ইকুয়ালাইজ করে দেয়, অ্যান্ড ইট ওয়াজ ইকুয়ালাইজ বাই ম্যালিনস্কি, ইউক্রেনিয়ান মিডফিল্ডার। তো ম্যালিনস্কি আমরা যদি দেখি যে এই সিজনে খুবই ভালো খেলছে, লাস্ট টাইম অ্যাটালান্টার আগেনস্টে যেটা 1-0 ভিক্টরি পেয়েছিল ওটাতেও ম্যালিনস্কি সেম একটা, এই ম্যাচে যেরকম গোলটা করেছে সেম, কিন্তু ওই ম্যাচটাতেও গোলটা করেছিল ম্যালিনস্কি, পুরো ইকুয়াল টাইপের গোল ফ্রম দ্য আউটসাইড দ্য বক্স। যদি এই গোলটা সেভ হয়ে যেত, বাট দিলিক্টের জাস্ট আর্মে হালকা টাচ লেগে ওই বলটা গোলে কনভার্ট হয়ে যায়, একটা হালকা ডিফ্লেকশন বলতে পারে, যার জন্যে বুফো ওটা ধরতে সেভ দিতে পারেনি, এটা বলা যেতেই পারে। ওইটা স্লাইড একটা টাচ, ওটা প্রথমে বোঝা যায়নি, সবাই বোঝা গেছিলো মানে বলটা নাকেল বল যেমন হয়, মানে শট মারলে ওটা বোঝা যায় না কোন দিকে যাচ্ছে, তেমনি একটা বোঝা, কিন্তু যখন ক্লোজলি দেখা গেল, তখন দেখা গেল যে দিলিক্টের আর্মে লেগেছিল বলটা, আর্মে লেগে ডিফ্লেক্ট হয়ে গোলে গেলো, যার জন্য বুফো সেভ দিতে পারেনি। তো সেটা কোনো ম্যাটার না, গোল ইজ এ গোল, তো ওখানে ইকুয়ালাইজ হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি যে অ্যাটালান্টা একটু অ্যাগ্রেসিভ খেলছিল আরও, আমি যেটা বলেছিলাম যে ফার্স্ট হাফে অ্যাটালান্টা অনেকই ডমিনেট করেছে। তো এখানে আমরা তাও দেখলাম যে জুভেন্টাস কিন্তু তাও ট্রাই করছিল অনেক, কিয়েসার একটা, মানে কি বলবো, কিয়েসার একটা বাজে মিস বলতে পারো, মানে বাজে বলবো না, ওটা গোল হয়ে যাওয়া উচিত ছিল, বাট আনফর্চুনেটলি ওটা পোস্টে লাগে, গোলিনিকে বিট করে ওটা পোস্টে লেগে যায়, অ্যান্ড আনফর্চুনেটলি ইট ওয়াজন্ট আ গোল, অ্যান্ড ইট ওয়াজ ক্লিয়ার্ড বাই দ্য ডিফেন্ডার্স। তো ওটা একটা বাজে মুহূর্ত ছিল, ওখানেই হয়তো ম্যাচটা শেষ হয়ে যেত, ম্যাচটা হয়তো ওইখানে যদি 2-1 হয়ে যেত, তাহলে জুভেন্টাস ইজিলি আরও গোল স্কোর করতে পারতো, ম্যাচটা ওখানেই শেষ হয়ে যেত। তো যাই হোক, সেকেন্ড হাফে আমরা যদি দেখি, মানে হাফ টাইমের পরে নিশ্চয়ই হয়তো আমরা জানি যে ড্রেসিং রুমে গিয়ে পিল্লো হয়তো ওদেরকে অনেক মোটিভেট করেছে, যে পিল্লো অ্যাজ এ নিউ ম্যানেজার অতটা এক্সপিরিয়েন্স নয়, কিন্তু ও যতটা যেরকম খেলেছে, সেই ট্যাকটিক্স, সেই এক্সপিরিয়েন্সগুলোকে নিজের টিমের ওপরে দিয়েছে, সেটার জন্য হয়তো সেকেন্ড হাফটা পিল্লো অনেকটা বেশি ডমিনেট করেছে, পিল্লোর সাইডটা, মানে জুভেন্টাসের কথা বলছি। সেই ক্ষেত্রে সেই চলাকালীন সেকেন্ড হাফে আমরা যদি দেখি 73rd মিনিটে একটা কিয়েসার গোল দেখতে পারি, গোলিনির মানে আউট বক্সে থেকে বাইরে চলে এসেছিলো, মানে পেনাল্টি এরিয়াটার থেকে বাইরে এসে মানে বলটা ক্লিয়ার করতে যাচ্ছিলো, কিন্তু আনফর্চুনেটলি কিয়েসা শট নিয়েছে, ওটা গোলিনির পায়ের মাঝখান দিয়ে লেগে ওটা ঢুকে যায় গোলে, মানে ইনসাইড দ্য গোল, অ্যান্ড ইট জাস্ট হিট দ্য পোস্ট, not hit the post, sorry, it was just hit the net. তো ওখানেই হয়তো, মানে ওখানে গোলটা একটু বাজে হয়েছে, মানে আমরা যদি দেখি ফার্স্টে যদি দেখি যে ওখান থেকে না, মানে রাইট উইং থেকে ওখানে যদি আমরা দেখি যে ম্যাকেনিক থেকে একটা ক্রস এসেছিলো, যেটা ডিরেক্টলি ফেডেরিকো কিয়েসা রিসিভ করে,
তো ফেডেরিকো কিয়েস মানে রিসিভ করে বলতে গেলে হাতে ওর বলটাকে ছেড়ে দিয়েছিল। ও ভেবেছিল যে, ও জানতো যে কিয়েসা পেছনে রয়েছে, কিন্তু ও তাও বলটাকে ছেড়ে দেয়, ভেবেছিল যে কিয়েসাকে ও আটকে রাখবেন, বলটাকে যেতে দেবে। কিন্তু সেটা হয়নি। কিয়েসা ওকে বিট করে বলটা নিয়ে কুলুসেভস্কিকে পাস দেয়, অ্যান্ড কুলুসেভস্কি জানতো যে কিয়েসা রান বানাবে, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড অ্যাসিস্ট বাই কুলুসেভস্কি। আমি যদি বলি, কুলুসেভস্কি জেনে ওটা খুব সুন্দর একটা থ্রু বল দেয়, অ্যান্ড কিয়েসার একদম পারফেক্ট একটা টাচ যেটা নিয়েছে। ওখানে ওরকমভাবে বলা যায় না যে ওইখানে অনেক প্লেয়ার আছে যেখানে ওখানে টাচটা নেয় না। টাচ বলতে গেলে অনেক বেশি জোরে টাচ নিয়ে যায়, যার জন্য বলটা অনেক জোরে এগিয়ে যায় আর গোলকিপার জেনারেলি ধরে নেয়। কিন্তু কিয়েসার একটা খুবই ভালো টাচ আমরা যদি বলতে পারি, আর যার জন্যে গোলিনি সেরকমই বলটা ধরতে এসেছিলো, কিন্তু কিয়েসা তার আগে শটটা নিয়ে নেয় আর গোলিনির পায়ের মাঝখান দিয়ে ঢুকে গিয়ে ওটা নেটে ঢুকে যায়, অ্যান্ড ইট ওয়াজ এ ক্লিয়ার গোল। আবার আমরা দেখতে পারি যে অ্যাটলান্টার প্লেয়ারদের জন্য তারা গোলটা খেলো। তারপরেই আমরা দেখি যে দেবরকে সাবস্টিটিউট করা হলো, কিয়েসাকেও সাবস্টিটিউট করা হলো। কিয়েসার জায়গায় আমরা দিবালাকে দেখতে পারি। তারপরে কুলুসেভস্কির জায়গায় আমরা বনুচিকে দেখতে পারি। ডিফেন্সটাকে আরও স্ট্রং করলো পিরলো, সেম অ্যাজ অ্যাটাকিংটাকেও দিবালাকে নিয়ে একটু আরও বেশি ক্রিটিক্যাল করছিল, থ্রেট আনছিল। অ্যান্ড তারপরেই টোলয়কে আমরা দেখতে পারি অলরেডি ইয়েলো কার্ড খেয়ে গেছিলো, যার জন্যে সেকেন্ড ইয়েলো কার্ডের জন্যে রেড কার্ড হয়ে বেরিয়ে যেতে হলো। তারপরেই অ্যাটালান্টার পুরো মোরাল ডাউন হয়ে গেল, অ্যান্ড তারা পুরো বলতে গেলে ইচ্ছাই তাদের ছিল না। আমরা যদি দেখি জুভেন্টাস 3-0 করতে পারতো, অ্যান্ড ওটা রোনাল্ডোই করে দিতে পারতো যদি ড্যানিলো তাকে ওই পাসটা দিত, কিন্তু ড্যানিলো সেলফিশলি ওটা নিজে বলটাকে নিয়ে অনেকটা টাইম ওয়েস্ট করলো, যার জন্য অনেক প্লেয়ার চলে আসলো। আর তারপরে প্লেয়ারকে বিট করে তাও কার্ল করেছিল, যা কিন্তু তবুও গোলিনি ওটা ধরে নিয়েছে। আমি বুঝি না যে ওটা হয়তো যদি ওখানে দুজন প্লেয়ার ছিল, ম্যাকেনি অ্যান্ড রোনাল্ডো দুজনেই ওখানে ছিল, যে কোনো দুজনকে পাস দিলে ওটা ইজি গোল হয়। বাট ড্যানিলো, আই ডোন্ট নো ওয়াই ইউ ডিড দিস, ইট ওয়াজ আ ভেরি সেলফিশ ডিসিশন বাই ইউ, অ্যান্ড হয়তো এটা তোমরা 3-1 জিতে যেতে পারতে ম্যাচটা, গোল লাইনটা আরও বেশি হতো। আমি জানি না কেন করলে তুমি এটা, যাই হোক। তো এনিওয়ে ওখানেই মোরালটা ডাউন হয়ে যায়। আমরা তারপরে দেখি যে অনেক প্লেয়াররা সেরকমভাবে প্রেস করছিল না, অ্যাটলান্টার প্লেয়াররা জুভেন্টাসকে। এটার পরেই জুভেন্টাস মানে 94th মিনিটস হয়ে গেল, 4 মিনিট এক্সট্রা পেয়েছিল, অ্যান্ড 4 মিনিট হয়ে যাওয়ার পরে হুইসেল বেজে যায়, অ্যান্ড ইট ওয়াজ এ ভিক্টরি ফর জুভেন্টাস, 2-1 ভিক্টরি। জুভেন্টাস নিজেদের স্টেডিয়ামে নিজেদের ক্যারিয়ারে মানে স্টেট খাতায় একটা নতুন আবার একটা ইটালিয়ান কাপ ফাইনালের ট্রফি নিয়ে আসলো। পিরলোর সেকেন্ড ট্রফি ওর ক্যারিয়ারে, ম্যানেজিং ক্যারিয়ারে। কংগ্রেস টু পিরলো, হ্যাপি বার্থডে টু হিম, কংগ্রেস টু কুলুসেভস্কি, কংগ্রেস টু কিয়েসা ফর হিজ আউটস্ট্যান্ডিং গোল অ্যান্ড ফর দ্য MVP অ্যাওয়ার্ড। তো আমরা যদি ফার্স্ট হাফে যদি দেখি না, তখন অ্যাটলান্টা কী করছিল, যে মেন থ্রেড যেটা ছিল না, ডুহান জাপাটার ফিজিক্যালিটির জন্যেই, মানে ওর যে স্ট্রং যে ফিজিক্যালিটি সেটার জন্যেই জুভেন্টাসের ডিফেন্ডাররা বিট হচ্ছিল, যার জন্যেই মেন থ্রেড আর প্রবলেম ক্রিয়েট হচ্ছিল বক্সে। কিন্তু জাপাটাকে যতক্ষণ ও ধরে রাখছিল, তার সেই মোমেন্টগুলোই কিন্তু সেরকম ক্রিটিক্যাল কিছুই হয়নি। সেগুলো ইজিলি বল ক্লিয়ার হচ্ছিলো। জাপাটাকে যতক্ষণ ধরে রেখেছে, তারপর থেকে তো জাপাটাকে এমনিই ধরে রাখছিল, সেরকমই উঠতে পারছিল না জাপাটা, যার জন্যে জুভেন্টাস সেকেন্ড হাফটা ডমিনেট করেছে। অ্যান্ড ইট ওয়াজ এ ফাইন প্লে ফ্রম জুভেন্টাস ডিফেন্ডার্স, মিডফিল্ডার্স, যার জন্য এই ম্যাচটা তারা জিতেছে। অ্যান্ড ফিনো আলা ফাইন, ফোর্সা জুভে। Anyway, congrats to everyone, all the Juventus fans, Cristiano Ronaldo, all the players, Finola fine, Forza Juve. থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো যদি না করে থাকো, তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। বাই বাই, স্টে সেফ, গুড বাই।